শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি। বিজেপি সরকার গঠনের পর থেকেই কে কোন দফতর পাবেন তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। শপথ গ্রহণের সময়ই উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার পাশাপাশি নবনির্বাচিত বিধায়করা অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং দিলীপ ঘোষ। সোমবার অবশেষে দফতর বণ্টনের তালিকা প্রকাশ করা হয়। জানা গিয়েছে, একাধিক মন্ত্রীকে একাধিক দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যেই সবচেয়ে আলোচনায় এসেছে অগ্নিমিত্রা পালের নাম। তাকে পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্বের পাশাপাশি নারী ও শিশু কল্যাণ দফতরের দায়িত্বও দেওয়া হয়েছে। অর্থাৎ জোড়া গুরুত্বপূর্ণ দফতর সামলাতে হবে তাকে। এই সিদ্ধান্তকে সংগঠনগত ভারসাম্য এবং প্রশাসনিক অভিজ্ঞতার ভিত্তিতে নেওয়া হয়েছে। নবনির্বাচিত বিধায়কদের মধ্যে যারা প্রথমবার মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন তাদের ওপর একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে কাজের গতি বাড়াতে চাইছে বিজেপি শিবির ভারতীয় জনতা পার্টি। এদিকে অগ্নিমিত্রা পালের মন্ত্রিত্ব পাওয়ার খবরে আসানসোলে তার বাড়িতে খুশির পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় সমর্থকরা মনে করছেন, এই দায়িত্ব পাওয়ায় এলাকার উন্নয়নমূলক কাজ আরও ত্বরান্বিত হবে। রাজনৈতিক মহলেও তার নতুন দায়িত্ব নিয়েই ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। সব মিলিয়ে বিজেপির এই দফতর বণ্টনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। একদিকে সংগঠনগত ভারসাম্য রাখার চেষ্টা, অন্যদিকে তরুণ ও নতুন মুখদের হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দেওয়ার কৌশল। সবকিছু মিলিয়ে এই মন্ত্রিসভা বণ্টন তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।